রঙিন আলো, মানুষের ভিড় আর নতুন নতুন প্রোডাক্ট সব মিলিয়ে এখানে দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। চলুন একসাথে ঘুরে দেখি সবাই মিলে, ভালোই লাগবে আশা করতেছি। সেই ভাইরাল মেলায় চলে আসলাম আমিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি কালিয়াকৈর শিল্প পণ্য ও বাণিজ্য মেলা 2025। এখানে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের রাইডস, ছোট বড় সবাই রাইডসে উঠতে পারবে। মেলার মেইন আকর্ষণীয় হচ্ছে এই রাইডস গুলা, এগুলো দেখতে ভালোই লাগে। এই তো প্রথমে আমি ঢু মারলাম দেশীয় ব্র্যান্ডের কিছু স্টলে। এখানে ঘরের সাজসজ্জার জিনিস সবকিছুই পেয়ে যাচ্ছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা মেয়েরা হয়তো বা এখানে আটকে যাই, মাশাআল্লাহ সবাই তোমরা এখানে চলে আসতে পারো, অনেক কিছুই নিতে পারবে। এবার আসি বিদেশি স্টল গুলিতেও, যদিও এখানে কোনো বিদেশি স্টল নেই, তবু ভিডিওর জন্য আর কি কোনো ভয়েস খুঁজে পাচ্ছি না, এর জন্য বলা হি হি হি। এখানে কসমেটিক্স, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স কি নেই বলুন। অনেক জায়গায় ডিসকাউন্ট চলছে, তাই অনেক ভিড় একটু বেশি। দেশি বিদেশি সব প্রোডাক্ট যদি একসাথে পাওয়া যায় তাহলে তো মজাই আলাদা, তাই না? ছেলেদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় দেখলাম, তার কারণ হচ্ছে এখানে সবগুলোই মেয়েদের প্রোডাক্ট বেশি, একটা দুইটা হয়তো বা ছেলেদের জিনিসপত্র আছে, পুরোটাই বেশিরভাগই মেয়েদের জিনিসে ভরা। মেয়েরা তোমরা চলে আসো তাড়াতাড়ি করে, এক্ষুনি তোমার বয়ফ্রেন্ড, তোমাদের হাজবেন্ড, তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো, আর মেনশন করতে ভুলবে না তাড়াতাড়ি নিয়ে আসতে। এবার আমরা চলে আসলাম জামার স্টলে। এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবে। এগুলো হিজাব আমরা একটা নিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই হিজাবের কালেকশনটি আমার বেশি ভালো লাগছে। এখন আমরা চলে আসলাম শাড়ির দোকানে। এখানে এসে দেখি নানান ধরনের অনেক শাড়ি পেয়ে যাচ্ছ খুব রিজনেবল প্রাইসে, এর জন্য ক্রেতার অভাব নেই, অনেক ভিড়। এই তো আমি আবারও চলে আসলাম প্রিয় একটা জায়গা। এখান থেকে কিছু নেওয়ার ছিল, কিন্তু বাহিরের তুলনায় এত বেশি দাম, এর জন্য আর নিলাম না। এখন আমরা চলে যাব চায়ের খুঁজে। খুব খোঁজাখুঁজির পর আমরা অবশেষে চায়ের দেখা পেলাম। অনেক কষ্ট খোঁজাখুঁজির পর পেলাম, কিন্তু চা প্রেমীদের জন্য এই কষ্ট কিছুই না। যদিও পেয়েছি তার জন্য অনেক অনেক শুক্রিয়া। এই মেলায় এসে এই চাটা খেয়ে দেখতে পারো, তান্দুরি চাটা আমার কাছে ভালো লাগছে। সবার রুচি একরকম না, কারো কারো রুচি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মাশাআল্লাহ ভালোই লাগছে। আর চা না খেলে নাকি জট খুলে না, রিপন ভাইয়ের কথা তোমাদেরকে বললাম, আসলে জট কি খুলে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমি একটু রিপন ভিডিওর মতো ছন্দ স্টাইলে কথাগুলো বলবো। এতে শুরু করতেছি। এখন সময়টা হলো রাত, দেখতেই পাচ্ছ চারপাশে রঙিন আলো আর মানুষের ভিড়। রাতের মেলাটা আসলেই এক অন্যরকম অনুভূতি। দেশি বিদেশি প্রতিটা স্টল ঝলমল করে চলে উঠছে। দেশি বিদেশি স্টলে ভিড় এখনো কমেনি, সবাই ব্যস্ত কেনাকাটা আর ঘোরাঘুরিতে। আলো, সাজ আর সঙ্গীত পুরো পরিবেশটাকে করে তুলছে উৎসব মুখর। সব মিলিয়ে বলা যায় রাতের বাণিজ্য মেলা সত্যি অন্যরকম সুন্দর। তোমরা যদি আসার পরিকল্পনা করে থাকো তাহলে একবার রাতে এসে দেখো, ভালো লাগবে। তো এই ছিল আজকের মেলার ছোট্ট ব্লগ। ঘুরে ঘুরে দারুণ সময় একটা কাটালাম। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন তো ক্ষুধা লাগছে, এর জন্য আমরা চলে আসলাম মিট বক্স খেতে। এটা নতুন হয়েছে, এটা ট্রাই করার জন্য চলে আসলাম। এই তো বড় লোক সাপোর্ট টাকার গরমে বাঁচতেছে না। আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, আর আমার পেজটা ফলো করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন একটু বাজিয়ে দেবে। আজকের ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।